সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনুন জামাত ইসলামের নেতা কি বলে। ওনার নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই, কারণ ওনাদের কলমার মানাই জানা নাই, ওনারা কলমা দিয়ে কি করবে। আপনারা শুনলেন ভিডিওটি, বক্তব্যটি আপনারা শুনলেন। উনি বললেন পৃথিবীতে জামাতে ইসলাম ছাড়া খাঁটি কোনো মুসলমান নেই। জামাত ইসলাম শুধু মুসলমান, আর যারা আছে তারা কেউ মুসলমান নয়। উনি যে এই কথাটা বলবেন, কিছু কিছু পথভ্রষ্ট আলেম যে এই কথা বলবেন, আল্লাহ রব্বুল আলামিন নবীর কাছে 1450 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন। সূরা আনআম আয়াত 159। খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে, ওয়া কানু শিয়াআ, এবং প্রতিটা খণ্ডের মধ্যে দল উপদল তৈরি করেছে, লাস্তা মিনহুম ফি শাই। খুব মন দিয়ে আমরা শুনি, লাস্তা, তাদের সাথে, মিনহুম ফি শাই, তাদের সাথে আপনার ন্যূনতম কোনো সম্পর্ক নেই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলেন যে যারা নিজের দিনকে খণ্ড বিখণ্ড করে প্রতিটা খণ্ডের মধ্যে আবার দল উপদল করেছে, এদের সাথে আপনার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এদের বিষয়টা আল্লাহর দিকে ছেড়ে দেন। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন এদের কিয়ামতের ময়দানে জানিয়ে দেবেন এই যে মন্দ কাজগুলো এরা করেছে। আরেকটি আয়াত রয়েছে সূরাতুর রুম, সূরা রুমের 32 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ বলেন, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং প্রত্যেকে আবার খণ্ড বিখণ্ডর মধ্যে দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে। ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। খুব মন দিয়ে শুনবেন, কুল্লু মানে সব, হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। ফারিহুন মানে হচ্ছে খুশি। এরা যে ইসলামটাকে খণ্ড বিখণ্ড করে টুকরা টুকরা করে ফেলেছে, এতে তারা দুঃখিত নয়, চিন্তিত নয়, এরা খুশি। লাদাইহিম ফারিহুন, এরা সবাই সন্তুষ্ট। এখন যারা বাংলাদেশ ও পৃথিবীতে আছে, প্রত্যেকে নিজের দল নিয়ে কিন্তু খুশি, কিন্তু আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। অথচ আমরা প্রত্যেকেই শত শত দল করে প্রত্যেকের দলের পক্ষে সাফাই গাইছি। আপনার দল সম্পর্কে, আপনার সংগঠন সম্পর্কে ভালো পজিটিভ থিঙ্কিংগুলো তুলে ধরতে পারেন, কিন্তু আপনি ঢালাওভাবে বলবেন যে জামাতি ইসলাম ছাড়া কোনো মুসলমান নাই। সমালোচনা আমার পছন্দ নয়, তারপর আপনার জবাব দিতে কয়েকটি কথা বলতে হয়। আপনাদের জামাতে ইসলামের নেতারা যেই পরিমাণ মিথ্যা কথা বলতে পারে, একজন বাটপার, সিটার, মুনাফিক, কাফের, বেঈমানও এত পরিমাণ মিথ্যা কথা বলতে পারে না। ধরুন আমির হামজা একবার শেখ হাসিনার পক্ষে বলে 18 কোটি মুসলমানের শেখ হাসিনার কথা, তার চিন্তা, তার স্বপ্ন বাস্তবায়ন করা ফরজ, নাইলে সবাই জাহান্নামে চলে যাবে। আপনাদের বক্তব্যগুলো সেম। আপনি বলছেন জামাত ইসলাম ছাড়া কোনো মুসলমান নাই, আর উনি বলেছেন শেখ হাসিনার কথা বাস্তবায়ন না করলে, তার স্বপ্ন বাস্তবায়ন না করলে সবাই জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা যেমন তার আব্বা বানাইছে, মনে চাইলেই যাকে ইচ্ছা তাকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। গেল এটা। তারেক মনোয়ার কী পরিমাণ মিথ্যা কথা বলতে পারে। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই আজাদা কী পরিমাণ মন্তব্য, কী পরিমাণ মিথ্যা কথা বলতে পারে। কতটা মিথ্যার লিস্ট আপনাদেরকে দেব। এদের চরিত্রের ঠিক নাই। আপনার হচ্ছে তারাই জামাতে ইসলামের লোকগুলো এত পরিমাণে পোল্টিবাজ, রোজাকে এক করে দিয়েছে। রোজার পূজা নাকি মুদ্রার এপিট আর ওপিট, এটা তো আপনাদের জামাতের নেতারা বলে। মসজিদে আল্লাহর নবী বলেন দুনিয়াবি কথা বলা যাবে না,
আর আমির হামজা বলেন মসজিদে রাজনীতি করতে হবে, আর আপনাদের জামাতের আরেক নেতা বলে মসজিদে যদি রাজনীতি করা না যায় মসজিদে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না, নামাজ পড়তে দেওয়া হবে না। আপনারা তো তারাই। এত পরিমাণ ইসলামের মধ্যে এত পরিমাণ প্রশ্নবিদ্ধ আপনারা করেছেন, আমার তো মনে হয়, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকে জাহান্নামে দিলেও কম হয়ে যাবে। আপনারা সাধারণ মানুষের ইমানটাকে তুস নাস একেবারে চুরমার করে দিয়েছেন। আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে। অডিয়েন্স যারা রয়েছে আমার প্রতি ব্যক্তিগত খুব নেবেন না, আপনারা চিন্তা করুন, ওনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, মৃত্যুর সিগন্যাল দিচ্ছে। এখনও উনি এমন মিথ্যা কথা বলছে জামাত ইসলাম ছাড়া কোনো মুসলমান বাংলাদেশে নাই। তাহলে সবাই কি বিধর্মী? অথচ এরা এত বাটফারি সিটারি মিথ্যা কথা করে সারা রাত্র রাশ্মিকা মান্দানা নিয়ে গবেষণা করে, আমির হামজা শাবনুরকে নিয়ে পরিমণিকে গবেষণা করে। এরা যদি হয় 1 নম্বর মুসলমান, তাহলে চিন্তা করুন যে ইসলামের কতটা বাঁচবে। এরা তো অলরেডি বাংলাদেশের ইসলামকে 12টা বাজায় দিছে। এখন হিন্দুরাও ইসলাম দেখে হাসে, ইসলামের চিন্তাধারা দেখে হাসে, আমাদের চিন্তাধারা দেখে হাসে। আপনারা আর কত হাসাবেন? সাধারণ একটু ক্ষমতার লোভে, সাধারণ একটু ক্ষমতার লোভে দুনিয়ার ক্ষমতা এখনও পান নাই। পূজা মণ্ডপে যায় আপনারা জামাত ইসলামেরা পূজার শ্লোক গীতা এগুলো পাঠ করেন। আবার আরেকজন বলে আমাদের পূর্বপুরুষ সবাই ছিল হিন্দু, আমরা তো কয়দিন হয়েছে মুসলমান হয়েছি, আমরা ভাই ভাই। হিন্দুরা ভাই ভাই এটা কি বলতে আপনার পূর্বপুরুষ মুসলমান ছিল না এটা বলা দরকার আছে? প্রত্যেকটা মানুষই তো একই বংশের, একই জাতি থেকে আসছে, আদম থেকে আসছে। এই হিসাবে জাতিগতভাবে এরা আমার ভাই বোন, কিন্তু ধর্ম বিক্রি করার দরকার তো নাই। আপনারা ধর্ম বিক্রি করলেন। কোন জায়গায় আপনাদের ভালো আচরণ আছে? আপনারা বলেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, যত ধরনের বলৎকারী, যত ধরনের নারীদের হয়রানি, এই সবগুলো আপনাদের আচরণে পাওয়া যায়। কথার মধ্যে আপনারা এমনভাবে কথা বলেন যেন আপনি ছাড়া আর কেউ দুনিয়ায় আলেম নাই। আমির হামজা কথা বললে মনে হয় বাংলাদেশে সে ছাড়া আর কোনো আলেমই নেই। আল্লাহ কলব দিছে বুকের ভিতরে। রাসূলকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কি? তে নবীজি এভাবে ইশারা করেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে ভিতরের বিষয়, কলবের বিষয়। আর আমির হামজা গবেষণা করতে 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 এই কলব বুকের ভিতর থেকে মাথায় নিয়ে আসছে। এই গর্দব গাদা এতটুকু বোঝে না যে মালপত্র সব গোডাউনের ভিতরে থাকে, কিন্তু বাহিরে সিম্পল থাকে। কিছু সিম্পল মানুষ জানার জন্য, বোঝার জন্য যে ভিতরে এগুলো রয়েছে। মানুষের মাথা হচ্ছে একটা বাজার, কলব হচ্ছে গোডাউন। ওখানেই জ্ঞান থাকে, ওখানেই এলেম থাকে, ওখানেই চিন্তা ভাবনা থাকে। ওখান থেকে এনে মুখের মাধ্যমে, মাথার মাধ্যমে ট্রান্সফার করা হয়। শুধু কলব বুকেই থাকে। এই হচ্ছে তারা। রিসেন্টলি একটা বক্তব্য শুনলাম তারেক মনোয়ারের। এটা তো তারেক মনোয়ার না লেখে তারেক জাহেল লেখা দরকার। লক্ষ লক্ষ তেলাপোকা সে দেখেছে। মানে এক একটা কথা যে বলে, এত মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, এগুলোর কথা বললেও নিজেকে অনেক ছোট মনে হয়। যাই হোক, আপনাদের কথা বলতেও খুব ঘৃণা হয়, কিন্তু মানুষকে সতর্ক করার লক্ষ্যে না বলে পারি না। যখন বলল যে জামাত ইসলাম ছাড়া আর কোনো মুসলমান নাই, তাহলে আমাদের উপরে ফরজ হয়ে গেছে সত্যটা আপনাদের জানানো। যার কারণে দেখেন আমি খুব ভিডিও কম করি, কিন্তু বাধ্য হয়ে যায় মাঝে মাঝে যখন স্ক্রল করি ফেসবুক, ইউটিউব, এই বাজে বাজে বেফাস মন্তব্যগুলো সামনে আসে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলের ইমানকে এরকম যতগুলো বদ আকিদার লোক আছে এদের কাছ থেকে হেফাজত করুন। আমিন। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।